যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা। আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল, শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে। তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল, শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে। ট্রাফিকের এই ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা। আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো, আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো। এবার যাবো তো। গানের গল্প বলতে এই গানটি, যে কটা দিন তুমি ছিলে পাশে, এটা লেখা হয় বেশ কয়েক বছর আগে। গানের স্মৃতিটা সেই মুহূর্তে খুব মধুর হলেও পরে আর সেই একই অনুভূতিতে গানটা গাই না, কারণ এটি একটি প্রেমের গান। লেখা হয়েছিল একটি মেয়েকে নিয়ে, পরে সব বিগড়ে যায় ব্যাপার স্যাপার এবং সেই প্রেমটি মোটেও জমে ওঠেনি। কিন্তু সেই মুহূর্তে সেই ব্যাপারটি খুব মিষ্টি ছিল এবং একটু নর্থ কলকাতায় হেঁটে বেড়ানোর স্মৃতি ছিল। আর এই যে গানটি, এর মধ্যে বারবার ট্রাফিকের ক্যাকোফোনি আসে, কারণ আমাদের দেখা করতে যাওয়ার গল্প থাকে। সেখানে আমাদের জ্যামে আটকে পড়ে যাওয়ার SMS-গুলো আসে যে আটকে আছি জ্যামে, পরে আসবো। সো ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিকটা যেন চায় না যে আমাদের দেখা হোক বা কিছু কথা হোক, এই ব্যাপারটা গোটা গানটা জুড়েই আছে। আর পরে যেটা হয় যে গানটি শ্রীজিৎদার খুব ভালো লাগে, নিজের ছবিতে ব্যবহার করে এবং কিছু কিছু স্ট্যান্সা, কিছু কিছু অন্তরা আবার করে লিখতে হয়। যেরকম একটি জায়গা আছে যে যেমন জড়িয়েছিলাম ঘুম ঘুম বরফ মাসে, সেটি পুরোপুরি সিনেমার জন্য, যেখানে পরমা রাইমার প্রেম দেখানো হয়। সেই গানগুলো সেই জায়গাগুলো আগে ছিল না যখন গানটি রচনা করা হয়েছিল। আর মূলত এইসব দেখা সাক্ষাৎ যা গল্প আছে সবই শীতকাল ভিত্তিক, তাই জন্য কিছু কিছু এমন শব্দ উঠে এসেছে যেগুলো শীতকাল ছাড়া ভাবা যায় না। যেরকম শালের কথা বলা আছে, যেরকম নতুন আলুর কথা বলা আছে, যেগুলো ঠিক সেই ঋতুতেই মানায়। এবং সেই যতবারই গানটি গাওয়া হয় বা গানটা পড়া হয়, আমাদের ফিরিয়ে নিয়ে যায় কোনো কোনো একটি শীতকালের দৃশ্যে। আর গানটি নিয়ে খুবই সহজ গান, মানুষের বিভিন্ন বিভিন্ন কারণে ভালো লাগে, বিভিন্ন অনুভূতি হয় সেই গানটি শুনে। কিন্তু যখন তৈরি হয় অত তো ভাবা যায় না, এবং এটি নিয়ে বিশাল কিছু ভাবনা চিন্তা করে যে লেখা হয়েছিল তা না, এটা স্বতঃস্ফূর্তভাবেই এসেছিল। আর এর যে চলন, গানটার সুরের যে যেরকম চলন, প্রথমে সবই শুদ্ধ যায়, যেই অন্তরায় ঢোকে দুটি কোমল নোট লাগে পরপর, এবং যেটি হয়তো গানটিকে অন্যরকম মিউজিক্যালি এনরিচ করে। সেই মুহূর্তে সেই গানটির যতটা দরদ, যতটা স্নেহ ছিল, সেটা দিনকে দিন তো পড়তে থাকে। এবং এই গানটির ক্ষেত্রেও যা হয় আর কি, এটা মানে সেই অনুভূতিগুলো আর আমাকে নাড়া দেয় না, কিন্তু তা হোক, একটা গান এবং জনপ্রিয় গান মানুষের ভালো লাগে শুনতে, সেই অর্থে আমায় গাইতে হয়।